আসসালামু আলাইকুম। আজকে কথা বলব হচ্ছে তুফান বনাম শান্ত এই টপিকটি নিয়ে। তুফানের পরে তুফান 2 যে সিনেমাটি আসার কথা, সেইখানে যে মেইন প্লট পয়েন্ট সেটা কি হতে পারে? দেখুন, সবার ১ম এ আমার কাছে মনে হচ্ছিল যে শাকিব খান এখন তুফান 2 বানাবে অথবা আরেকটা যে তাণ্ডব 2 বানাবে। কিন্তু এখনো পর্যন্ত সেগুলো নিয়ে কোনো কনফার্মেশন আসতেছে না। তবে আমরা একটু আলোচনা করতেই পারি যে তুফান 2 এ কি হতে পারে? দেখুন, তুফান 2 এ যে জিনিসটা হয়েছে কি মানে ব্লগটা এমনভাবে শেষ করা হয়েছে যেখানে ক্লাইম্যাক্সটা এমনভাবে শেষ করা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে না কাকে গুলি করা হচ্ছে। তবে আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে যে এখানে অবশ্যই তুফানকেই গুলি করা হয়েছে। কারণ তুফানের দ্বারা একটা বাঘের মধ্যে হাত দেওয়া সম্ভব বা এই বিষয়টাকে এস্টাবলিশ করা সম্ভব। কিন্তু এখানে একটা জাস্ট একটু লুপহোলস টাইপের হয়েছিল যে তুফান কেন বলবে যে আমি তুফান না? এই বিষয়টা নিয়ে একটু কনফিউশন এর কারণে মানুষের কাছে মনে হয়েছে এটা তুফান না শান্ত। তো এখন প্রশ্ন হচ্ছে তুফান বনাম শান্ত কেমন হবে? দেখুন তুফানের যে রাজত্ব সেটা শান্ত কেড়ে নিয়েছে একরকম ইনডাইরেক্টলি। তুফান এখন হচ্ছে প্রফেসর আকরাম সরি প্রফেসর না, আ ইন্সপেক্টর আকরামের সঙ্গে জুটিবদ্ধ হয়ে শান্তর বিরুদ্ধে লড়ার জন্য একটা ষড়যন্ত্র করবে। এখানে শান্ত তো ভাই ১ম কথা সহজ সরল একজন মানুষ। কিন্তু সেও হচ্ছে এই জায়গায় তাকেও আমরা একটা মানে ভিন্ন রূপে নিতে পারবো। সব মিলিয়ে যে জিনিসটা আমি স্পষ্ট করে বলতে চাই। তো দেখা যাক কি হয় এই এখানকার মেইন প্লট পয়েন্টে। আরো অনেক কিছু চাইলে রায়হান রাফি এড করতে পারে এই জায়গায় নতুন কোনো ভিলেন বা নতুন কোনো প্লট টুইস্ট নিয়ে আসতে পারে। এবং এটা যদি তিনি ফ্র্যাঞ্চাইজি আকারে বাড়াইতে চান, তিনি চাইলে কিন্তু করতে পারে। কারণ 90s এর কাহিনীতে আমরা অনেক কিছুই দেখাইতে পারি। আমরা কেজিএফ এ দেখেছি, কেজিএফ 1, 2 এর পরে এখন মানুষের মধ্যে আলোচনা চলতিছে। তো দেখা যাক তুফান 2 এ কি হয়। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে তুফান বনাম শান্ত, এইখানে শান্ত যে ক্যারেক্টারটি রয়েছে তাকে আমরা ভিন্নভাবে দেখতে পাবো। শান্ত সহজ সরল অভিনয়ে প্রতি ভালোবাসা থেকে শুরু করে চেঞ্জ হয়ে সে কিভাবে একটা রাফ টাফ ক্যারেক্টারে রূপ নেবে এবং তুফান যে ক্যারেক্টারটি রয়েছে অর্থাৎ তুফান, তো সেইখানে সে কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবে এই দুটো বিষয় নিয়ে এবং এই জায়গায় মূলত ফ্যানদের মধ্যে ২ ভাগ হয়ে যাবে কে কোন পক্ষ নেবে। আশা করি খুব শীঘ্রই তুফান 2 নিয়ে কাজ করা উচিত এবং কারণ একটা জিনিসের একটা রিকল ভ্যালু থাকে এবং আশা করা যায় তুফান 2 যদি খুব শীঘ্রই রিলিজ না করে, কিছু না কিছু আসলে ডাউনফল হবে। এইজন্য আমার কাছে মনে হয় তুফান 2 টা আগে রিলিজ করা উচিত। সেটা নিয়েও আমি এর আগে ভিডিও বানিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কি মনে হয় যে মেইন প্লট পয়েন্ট কি হতে পারে তুফান 2 এর? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। Free audio post production by alphonic.com.